আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বাসে সকাল 10টা। তো চা রুটি খাওয়া হয়ে গেছে, চা পরোটা করেছিলাম। তো সকালে আমাদের বেশিরভাগ চা পরোটাই হয়। তো চা মা খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এবার রান্নার দিকে যাব। তো দেখি পটল আছে, পটল আলু ভাজবো আর টমেটোর ডাল করবো। আর আজকে মাইনের জন্য খিচুড়ি করবো না, কেন টমেটোর ডাল যেখানে করছি তাহলে আর আমি খিচুড়ি করবো না, ওইটা দিয়ে ডাল দিয়ে ভাতটা মানে খাওয়াবো। আর এদিকে দেখো দুষ্টু মেয়েটা কি করছে নিয়ে বারবার কি করছো? পড়ে যাবে তো স্লিপ কেটে। হ্যাঁ, কি? আর পুরো ঘর দোর জুতো খেলনা যতই আমি গুছিয়ে রাখি কিচ্ছু গুছানো থাকে না। দুষ্টু মেয়ে সব সময়, ছোট বাচ্চা থাকলে যা হয়, ঘর দোর আমার সব সময় এরকম হয়ে থাকে। মাম্মা, টুলটার ওপর বারবার বসে পড়ে যাবে না? পড়ে যাবে না? আচ্ছা, টাটা টাটা। ওহ ওহ, আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে, গাড়ি যাচ্ছে, আরে বাপরে, আরে বাপরে, কি হচ্ছে এটা? হুম, ও, এটা কি হচ্ছে? হ্যাঁ, ও, পড়ে যাও যদি, হ্যাঁ যদি পড়ে যাও লাগবে তো। হ্যাঁ মাম্মা, থাক না, এক জায়গায় রেখে দাও না। আবার কোথায় নিয়ে যাচ্ছ? আবার কোথায় চললে? ও, হ্যাঁ, কি হচ্ছে এটা? হ্যাঁ, কি হচ্ছে এটা? আর এত সর্দি লেগেছে, মানে সর্দি লেগে গেছে, ঠান্ডা কমার নাম নেই। বেশ কদিন গরম ভাব পড়ে গেছিলো, দিয়ে আবার ঠান্ডা পড়ছে। কানে দিয়ে না, দেখেছো? আও হয়ে যাবে দুষ্টু, আও হয়ে যাবে না। হ্যাঁ, টাটা টাটা। তো দেখো এখানে আমি চলে এসেছি রান্নার জন্য। তো এখানে আমি পটল আলুগুলো কেটে নেবো। তো এদিকে আমি পটলটা কাটছি, আর দুষ্টু দেখো চারিদিকে আলু পটল সব মানে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। আর আজকে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এই যে আমি কেন এখানে একা থাকি, আমি তো আমার ছোটো মেয়ে, মন চাইলে তো আমি বাপের বাড়ি চলে যেতে পারি, তো আমি এখানে বিদেশে কেন একা পড়ে আছি? তো এই যে কারণ হচ্ছে কিছুই নয়, কিন্তু মারা তো কখনো সব মাদের সব কিছুই তো সবসময় স্যাক্রিফাইস করতে হয়, তাই না? তো আমার ছেলে এখন 10 ক্লাসে পড়ে, তো ওর সামনে বোর্ডের এক্সাম। তো ওকে তো এরমভাবে ছেড়ে রেখে যেতে পারি না, বা ওকে আমি নিয়ে চলে যেতে পারি না। আর ও বাংলা পড়া জানে না, যেখানে বিদেশে থাকে। ও তো ইংলিশ মিডিয়ামে ছোটো থেকে পড়ছে, তো হিন্দি গুজরাটি আর ইংলিশই জানে। তো এখনও বাংলা পড়তে পারে না। তো আমার চেষ্টা আছে যখন ও 10 ক্লাসে হয়ে যাবে ওকে বাংলা অক্ষর চিনিয়ে দেবো, যাতে বাংলা পড়তে পারে, ভবিষ্যতে যেন কষ্ট না হয়। তো ওই জন্যই আমি মানে এইখানে পড়ে আছি, না যদি ছোটো বাচ্চা নিয়ে একা, ওই জন্যই আমি এখানে আছি, যে আমার ছেলের পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আমি মা কষ্ট করতে পারবো, কিন্তু আমার ছেলের ভবিষ্যতের সাথে তো আমি খেলতে পারি না। তো মার্চের 11 তারিখ থেকে পরীক্ষা। তো যখন ওর পরীক্ষা হয়ে যাবে তখন আমরা মানে আবার তখন আমার ওর পাপার কাছে আমরা চলে যাব। তো এখন মানে মানে ওই জন্য এখন মানে ওই জন্যই এইখানে মানে আছি। তো যতক্ষণ না পরীক্ষাটা হচ্ছে ততক্ষণ মানে মানে কোথাও নড়চড় করতে পারছি না। আমার মা আব্বা সবসময় চায় যে যখন থেকেই মানে আমার উপরে এত বড় বিপদের পাহাড় নেমেছে তখন থেকেই ওরা চায় চলে আয়, কিন্তু আমার ছেলের জন্যই আমি যাইনি। আমার ছেলের পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে। ও তো আর বাংলা পড়তে জানে না যে দেশে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেবো, তো বাংলা পড়বে। ওই জন্যই এখানে এরম একা পড়ে আছি ছোট বাচ্চা নিয়ে। তো একা হাতে এই ছোটো বাচ্চা নিয়ে কত কষ্ট, রান্না বান্না সংসার সামলানো, বাজার হাট করা, সব সময় তো আসতে পারে না ও পাপা। তো যখন আসে করে দেয়, যখন আবার শেষ হয়ে যায় তখন আমাকে আবার নিজের টুকিটাকি করতে হয়, তো খুবই কষ্ট হয়।
কি করব, মা তো কোনো কষ্ট তো সহ্য করতেই হবে, কিছু পেতে গেলে কিছু তো কষ্ট সহ্য করতে হবে, তাই না? তো ওই জন্য ছেলের ভবিষ্যৎটা তো আমি নষ্ট করতে পারি না, তো ওই জন্য এখানে একা থাকা। আর এখানে দেখো আমার ডালটাও ফোড়ন দিয়ে নিলাম, আর আমি এইখানে পটল আলু ভাজাটাও হয়ে গেছে এবার আমার। তো ডালটা আমার ফুটে গেছে, এবার আমি বন্ধ করে নেবো। আর পটল আলু ভাজাটাও আমার হয়ে গেছে, এবার এটাকে আমি লাবিয়ে আজড়ে নেব। একা স্বামী না থাকলে একা সংসার সামলানো, ছেলে পুলে গোটা সংসারটা সামলানো খুব কষ্ট হয়। আর এখানে দেখো আমার চা খেয়ে যে থালাবাটি ছিল আর রান্না করার পর যে থালাবাটিগুলো হলো সেগুলো এবার আমি সব মানে মেজে ধুয়ে নেবো। তো এখানে আমার থালা বাটিগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি এখানটা ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। किसको আর बुलाता এখানে है? আমার মেয়ে সকালে খায়নি, हाँ তোর জন্য একটু খাবার বানিয়ে নিলাম। हाँ এটা ওই হেলথ সেন্টার থেকে দেওয়া বাল শক্তি পাউডার। আর এরা হচ্ছে পাশের বাড়ির ছোট ছোট ছেলেগুলো এসছে খেলতে, আর ওর খুব সর্দি লেগেছে, তোকে লাইবার আগে ভালো করে তেলটা মালিশ করে নিচ্ছি। আর এই বুটগুলো যখন থেকে ওর পাপা কিনে দিয়ে গেছে, এই বুটগুলো সারা দিন পরে আছে, তখনও দেখেছিল ওর হাতে রেখে বসেছিল, আর এখন দেখো তেল মালিশ করছে, খুলছি কাঁদছে, মানে খুলতে দিচ্ছে না বুটগুলো মোটে। আর দেখো তারপর লাওয়া ধোয়া করে দিয়েছে, ওকেও লাইয়ে ধুইয়ে দিয়েছে, লাওয়া ধোয়া করে খেতে বসে গেছে যে ডাল আর পটল আলু ভাজা নিয়ে। আর আমি একটা আস্ত পেঁয়াজ নিয়েছি। ভাত খেয়ে থালা বাসনগুলো সব পড়ে আছে, সব কাপড় পরে আছে, কাপড়গুলো ধুতে হবে। আমি কখন করবো? আর এই মেয়ে, দুষ্টু মেয়ে, মোটে ঘুমোচ্ছে না, 0.5 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়লো। তাহলে বলো আমি কি করি? সারা দুপুরটা এবার ঘুমোবে না, সারা দুপুরটা একটু শুতে পারবো না, এই সারা দুপুর মানে ওই করে বেড়াবে, একটু কেউ কোলে নিবার নেই, একটু ঘুম নেই চোখে। 0.5 ঘন্টা ঘুমিয়েছে সারা, খালি 0.5 ঘন্টা, তারই মধ্যে উঠে পড়লো। আর এখন একটা কাজ হলো না, সকাল থেকে এত ঘুম, চোখে ঘুম কম। তো এখন বাজছে 7টা। তো আমি এখানে দেখো চা করবো বলে পোহা ভেজে নিচ্ছি, আর এদিকে চাটা চাপিয়ে দিয়েছি। তো আমার ওই কাজ করতে করতে 5টা বেজে গেছিলো। আর আমার ছেলে ঘরে ছিল, কিন্তু ওর তো সামনে পরীক্ষা, ওকে তো সবসময় বলতে পারি না যে তুই ওকে কোলে নে কোলে নে। তো যতটা পারছিলাম, তারপর ধীরে 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 ও যখন নেমে এলো নিচেই পড়ে টরে, তো তখন আমি ওই কাপড় ধুলাম, ঘর মুছলাম। আর এইখানে চা পাঁপড়, আর আমাকে মুড়ি তো ভালো লাগে, তো এই যে আমি মুড়ি নিয়ে বসে পড়েছি, আর এখানে 2 ভাই বোনে এখন খাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খোদা হাফেজ। আমার ছেলে মেয়ের জন্য দোয়া করো।